ইতিহাস গড়তে গিয়েও কেন ব্যর্থ বাংলার বাঘিনীরা? হ্যাঁ দর্শক, নারী টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ইতিহাস গড়তে গিয়েও কেন ব্যর্থ হয়েছে? কারণটা কি? মূল বিষয়টা কি? গতকাল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সেখানে ইংল্যান্ড আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং বোলিং করতে নামে বাংলাদেশের নারীরা। আর বাংলাদেশের নারীরা বোলিং করতে নেমে দুর্দান্ত বোলিং করেছে। তাদের বোলিং তোপে ইংল্যান্ডরা 20 ওভার শেষ করে 7 উইকেট হারিয়ে মাত্র 118 রান সংগ্রহ করে। সেই বাংলাদেশের লক্ষ্য তারায় 119 রানে, সেই টার্গেট 119 রান টার্গেটে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে একদম বাজেভাবে বাংলাদেশের ব্যাটিং খারাপ হয়ে গেল। বাংলাদেশের ব্যাটিং করতে নেমে বিশেষ করে ওপেনিংয়ে নামা দিলারা আক্তার 7 রানে, তারা তো একদম ব্যর্থই। 7 রানে মাত্র করেন কত বলে? 9 বলে 7 রান। আর দিলারা করেন 12 বলে 6 রান। এটা কি টি-20 রান নাকি ওয়ানডের রান নাকি টেস্টের রান? কোনটা ধরবো? তা আবার ওপেনিংয়ে। বাংলাদেশের ওপেনিং যদি এরকম হয়, আমাদের যে পরবর্তী একজন ব্যাটসম্যান ক্রিজে ছিলেন, তিনি হচ্ছে সুবাহানা। সে অনেক চেষ্টা করেছে বাংলাদেশকে জেতানোর জন্য। সে 48 বলে 44 রান করেছে। হয়তো কিছু রান রেটটা কম, বল একটু বেশি শিখেছে, কিন্তু তিনি চেষ্টা করেছেন ক্রিজে থেকে বাংলাদেশকে জেতানোর জন্য, কিন্তু তিনি শেষ পর্যন্ত আর পারেনি। আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি, সে 20 বলে 15 রান করে আউট হয়েছে। সে কিন্তু চাইলে বাংলাদেশকে এই ম্যাচটা জিতাতে পারতো, কিছুক্ষণ মাঠে টিকতে পারতো। আর পরবর্তীতে যারা আমাদের বাংলার ব্যাটাররা আছে, বাংলার বাঘিনী ব্যাটাররা আছে, তারা তো একদম ব্যর্থই। বাংলাদেশ ইংল্যান্ডের কাছে এই ম্যাচ হেরেছে 21 রানে। 120 বলে কি বাংলাদেশ 120 রান নিতে পারে না? 120 বলে লাগে মাত্র 119 রান। সেই রানটাও বাংলাদেশের বাঘিনীরা, বাংলাদেশের নারী ক্রিকেটাররা নিতে পারেন, তা আবার ইংল্যান্ডের বিপক্ষে টি-20-তে। আর প্রথম ম্যাচে, উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সেই 119 রান সংগ্রহ করে। সেই 119 রানই সংগ্রহ করে, 119 রানের টার্গেট। আর আজকেও সেই 119 রানের প্রয়োজন ছিল, কিন্তু সেই 119 রানেও বাংলাদেশ হেরে গেল। স্কটল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশ ম্যাচটা হারত যদি বাংলাদেশের বোলিংটা খারাপ হতো। কিন্তু বাংলাদেশের বোলিংটা অসাধারণ। নাহিদা আক্তার, মারুফা আক্তার, তারা দুর্দান্ত বোলিং করেছে। তাদের যে সুন্দর বোলিং, সেজন্যই বাংলাদেশ ম্যাচটা স্কটল্যান্ডের বিপক্ষে জিততে পেরেছে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ হারার মূল কারণই হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা খুবই বাজে পারফরমেন্স করেছে। বাংলাদেশের নারী ক্রিকেটাররা যদি আরেকটু দেখে শুনে ব্যাটিং করতো, বিশেষ করে বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি, তিনি যদি একটু দেখে শুনে ব্যাটিং করতেন, তাহলে অবশ্যই বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো। তাহলে অবশ্যই বাংলাদেশ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে একটা ঐতিহাসিক ম্যাচ জিততে পারতো, বিশ্ব রেকর্ড গড়তে পারতো, ইতিহাসকে সাক্ষী রেখে একটা ম্যাচ জিততে পারতো। কিন্তু বাংলাদেশ সেই ম্যাচটা হেরেছে। বাংলাদেশ 21 রানে সেই ম্যাচটা হেরেছে।